পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়, তার করুণা চিরস্থায়ী। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা এক পবিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি 2025 সালের শেষ দিনে। আমাদের পেছনে পড়ে আছে আনন্দ ও দুঃখ, সাফল্য ও ব্যর্থতা, হাসি ও অশ্রু, আশীর্বাদ ও সংগ্রামের এক বছর। সামনে রয়েছে একটি নতুন বছর, অজানা, অনিশ্চিত। এই মুহূর্তে মণ্ডলী আমাদের আহ্বান জানায় শুধু উদযাপন করতে নয়, কিংবা ভয় পেতেও নয়, বরং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। আর এই কারণেই আজ আমরা গির্জায় যাব এবং বেদির চারিপাশে একত্রিত হব, প্রভু পরমেশ্বরের কাছে চাওয়ার জন্য নয়, বরং তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। ইউক্যারিস্ট শব্দটি অর্থ হল কৃতজ্ঞতা। প্রতিটি পবিত্র মিশা একটি কৃতজ্ঞতায় উৎসব, কিন্তু আজকের যে মিশা আমরা অংশগ্রহণ করব বিশেষভাবে সমগ্র বছরের জন্য ঈশ্বরের ধন্যবাদ জ্ঞাপনের এক পবিত্র মুহূর্ত। কৃতজ্ঞতা শুধু অনুভূতি নয়, বিশ্বাসের দৃষ্টি। কৃতজ্ঞতা কেবল ভালো মুহূর্ত স্মরণ করার বিষয় নয়, খ্রিস্টীয় কৃতজ্ঞতা আরও গভীর। সাধু পল আমাদের স্মরণ করিয়ে দেয়, সব পরিস্থিতিতে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ খ্রিস্ট যিশুতেই এটাই তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। প্রথম থেসলোনিয় 5:18। খেয়াল করুন, সব কিছুর জন্য নয়, বরং সব অবস্থার মধ্যেই কৃতজ্ঞতা হতে বলা হয়েছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রাপ্ত আশীর্বাদের জন্য, তার অনুগ্রহের জন্য, প্রার্থনা পূর্ণ হওয়ার জন্য, এমনকি অপূর্ণ প্রার্থনার জন্য। কারণ ঈশ্বর আমাদের চেয়ে ভালো জানেন কি আমাদের জন্য মঙ্গলজনক। 2025 সালের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই আনন্দ ও সাফল্যের মুহূর্ত, কষ্ট ও ব্যর্থতার দিন, উত্তর না পাওয়ার প্রার্থনা বা ভেঙে পড়ার সময়। তবু বিশ্বাস আমাদের শেখায় এই সব কিছুর মধ্যেও ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। দ্বিতীয়ত, কৃতজ্ঞতার ভালোবাসা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের এই ভাবনায় আমরা মাদার তেরেজার জীবনের একটি গভীর ও স্পর্শকাতর ঘটনার দিকে তাকাই। ঘটনাটি ঘটেছিল 1994 সালে। আর সেই সময় তিনি নিজেই এই ঘটনাটা উল্লেখ করেন। এক সন্ধ্যায় তিনি ও তার সিস্টাররা রাস্তায় গিয়ে 4 জন অসহায় মানুষকে তুলে আনেন। তাদের মধ্যে একজনের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। মাদার তেরেজা সেই ব্যক্তিকেই নিজের দায়িত্ব নিলেন। তিনি তার সমস্ত ভালোবাসা দিয়ে সেই মহিলার সেবা করলেন, তাকে পরিষ্কার করে দিলেন, যত্ন নিলেন এবং যত্ন সহকারে বিছানায় শুয়ে দিলেন। তখন সেই অসুস্থ নারী মাদার তেরেজার হাত স্পর্শ করে, হাত ধরে বাংলায় 2টি শব্দ উচ্চারণ করলেন, মা ধন্যবাদ। তারপর তিনি শান্তভাবে মৃত্যুবরণ করলেন। এই ঘটনাটি মাদার তেরেজাকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন, আমি যদি তার জায়গায় থাকতাম তবে আমি কি করতাম? তার উত্তর ছিল, আমি হয়তো বলতাম, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, আমি কষ্ট পাচ্ছি, আমাকে ওষুধ দাও, বা আমি মরতে বসেছি, আমাকে কিছু করো। কিন্তু সেই দরিদ্র নারী কিছুই চায়নি, বরং তিনি কৃতজ্ঞতা দিয়েছিলেন। যার কাছে কিছুই ছিল না, তিনি দিয়েছিলেন সবচেয়ে বড় উপহার, কৃতজ্ঞ ভালোবাসা। এই ঘটনাটি আমাদের শেখায়, ভালোবাসা সম্পদের ওপর নির্ভর করে না, ভালোবাসা অবস্থার ওপর নির্ভর করে না, ভালোবাসা আসে হৃদয় থেকে।
আজকের পৃথিবীতে আমরা অনেক কিছু চাই, অনেক অভিযোগ করি, অনেক প্রত্যাশা রাখি, কিন্তু আমরা কি কৃতজ্ঞ হতে পারি? আমরা কি ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি? যিশু আমাদের শেখায়, যেখানে তোমার ধন সেখানে তোমার হৃদয়। সেই দরিদ্র নারী ধন ছিল না টাকা পয়সা, কিন্তু তার হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। আজ ঈশ্বর আমাদের ডাকছেন শুধু দান করতে নয়, শুধু সাহায্য করতে নয়, বরং কৃতজ্ঞ হৃদয় নিয়ে বাঁচতে। কারণ কৃতজ্ঞতা হলো সেই ভাষা যা দরিদ্র বলতে পারে আর যা ঈশ্বর সবচেয়ে ভালোভাবে বোঝেন। আমরা যেন প্রতিদিন বলতে পারি, প্রভু সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ। যন্ত্রণার মধ্যেও, অভাবের মধ্যেও, জীবনের শেষ মুহূর্তেও। আশার সঙ্গে নতুন বছর পদার্পণ। নতুন বছরে কি হবে আমরা জানি না, কিন্তু আমরা জানি কে আমাদের সঙ্গে হাঁটবেন। যিনি 2025 সালে আমাদের পথ দেখিয়েছেন, তিনিও 2026 সালেও আমাদের পথ প্রদর্শক হবেন। তাই আসুন খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা প্রবেশ করি ভয়ের বদলে বিশ্বাস নিয়ে, উদ্যোগের বদলে আশা নিয়ে, বিদেশের বদলে ভালোবাসা নিয়ে। আজ বছরের শেষ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিনের প্রত্যেক শ্রোতাদের জানায় আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আপনাদের সহযোগিতা পেয়েছি, এনকারেজমেন্ট পেয়েছি, তার জন্য আপনাদের ধন্যবাদ। আগামী নতুন বছরের জন্য রইল শুভেচ্ছা। ডেলি মান্না ঈশ্বরের বাণী আপনাদের জীবনের প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে ও পরিকল্পনায় আপনাদের পরিচালনা করুন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।